ভাইফোঁটার দিন কালীঘাটে বড় চমক। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায়। এনকেডি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে তার ওপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবারের ভাইফোঁটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভনের উপস্থিতি কাঙ্ক্ষিতই ছিল। সেই মতোই বৃহস্পতিবার দুপুরে শোভন হাজির হন কালীঘাটে। প্রসঙ্গত, গত বছরও মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। খুব ভালো। সেটা হলো আমার সম্পূর্ণ শ্রদ্ধা নির্ভরতা মমতাদির ওপর। আর মমতাদি মন ভরে ভালোবেসে আমাকে দায়িত্ব দেন, সেই আশীর্বাদ করেন, এগিয়ে যাবার পথ দেখেন, সেটুকুই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। শোভনদা এনকেডি চেয়ারম্যানের উপর প্রথমবার মানে আগে ফোটা নিয়েছেন, কিন্তু এবার তো একটা নতুন অনুভূতি, কি বলবেন? আশীর্বাদ দিদির কাছে সমস্ত পথে। যখন যেভাবে যে দায়িত্ব আমি নিয়েছি, সেই 1985 সালে কাউন্সিলর হওয়ার থেকে আর আজকে 2025 সালে এনকেডি এর চেয়ারম্যান, সবটাই দিদি ভাবনা চিন্তা করেছেন, দায়িত্ব দিয়েছেন। আর সেই দায়িত্বটাকে পূরণ করাটা আমার কর্তব্য, আমি জানি। সিনসিয়ারলি, ডিগনিটি নিয়ে এবং সমস্ত ধরনের এফোর্ট দিয়ে সেই কাজটাই করতে হবে জানি আমি, এবং সেটাকেই করার চেষ্টা করব। দিদির একটা সান্নিধ্য পাওয়া যায়, স্নেহর একটা স্পর্শ পাওয়া যায়। তো উনি যেমন ভাইদের ফোঁটা দেন, বাড়ির সমস্ত বউদেরও ফোঁটা দেন। তো এটা আসলে ওনার ভাবনা চিন্তাগুলো তো খুব আলাদা রকমের, এবং এই রকম একজন মাপের মানুষকে যখন ঘরোয়া পরিবেশে পাওয়া যায়, তখন আজকের দিনের জন্য যে ওনার গান, সেটা কবে লিখেছেন, কি ভাবনা থেকে, এই 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 ছোট্ট ছোট্ট তথ্যগুলো যেমন দিদির থেকে নিয়ে নেওয়া যায়। ব্যস্ততার মাঝে তো আর এইসব কথা হয় না সারা বছর। তো এই দিনটা হচ্ছে আমাদের কাছে একটা সুন্দর আড্ডার, ভালোবাসার একটা পরিবেশ। আমি এইটুকুই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে শোভন নতুন পদে গেছেন, সেটা তো একটা নিশ্চয়ই আনন্দের মুহূর্ত, কিন্তু এই ভালোবাসাটা যেন সারা জীবন অটুট থাকে, পদ থাকুক না থাকুক। আমি মনে করি দিদিও ভালোবাসা দিয়েছে এবং শোভনও সেটাকে উজাড় করে রিটার্ন করেছে। থ্যাংক ইউ।